পায়েল, তুই ফোন ধরিস না কেন? সরি দোস্ত, কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম। কিসের সুইট তোর? তোর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়েছি, তুই পাঠিয়েছিস। তোকে বলছি না কামরুলের সাথে প্রেম করবি না, আমি ওকে পছন্দ করি, তুই জানিস না এটা কেন? না না, আমি কোনো মেয়ের সাথে যাবো না। ও তো নীলা, ও তো পায়েল, আমি পায়েল। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার কথা বলতে এত সময় লেগে গেছে। আমি তো শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? ভালো ভাইয়া। জামিল আছে বাসায়? ভাইয়া তো বাসায় নাই, আপনার কথা বলে গেছে। ভাই আসেন, বসেন। প্রবলেম নেই, আমি তাহলে কাজ ছাড়ি, জামিল আসলে আমাকে ফোন দিতে। না না ভাইয়া, মানে ভাইয়া আপনার কথা বলে গেছে, চাচার বাসায় গিয়ে এখনই চলে আসবো। আপনি আসেন, বসেন। ওকে, আসেন, জুস খান। থ্যাংক ইউ। ভাইয়া আসেন, আপনার প্রিয় খাবার রান্না করেছি। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। অদিতি, হ্যালো, ঠিক আছো তুমি? খাবার মজা হয়েছে। কি, কোথায় হারাই গেলে? কিছু ভাবছো? না না ভাইয়া, খাবার ভালো হয়েছে। অনেক ভালো। ভাবিকে আমি মজা করে খাবার রান্না করে শিখিয়ে দিব। কিন্তু ভাইয়া, আপনাকে ভাবি চুজ করা, আপনি কি কাউকে পছন্দ করেন? না, এখনো কেউ নেই। তুমি তো চলে একটা কাজ করতে পারো, তোমার অনেক ফ্রেন্ড আছে না, একজনকে আমার সাথে সেটিং করে দাও, তোমার ভাবিও না খেলে। একজনের সাথে সেটিং করে দিয়ে আপনি বিয়ে করে ফেলেন। কি রে, দরজা খোলাকে কেমন আসছিস? আসলাম, তুই বলছিলি? আমি তো ছিলাম। হাত দিছস? আরে হাতটা ধোয়া, রাগে খাইনি, ক্ষুধা পাচ্ছে। ওদি অনেক ভালো রান্না করে। তত করে ওরে বল। দেখেছিস? আচ্ছা, আমার বউর কাছে ট্রেনিং দাও। তো সেটা নেওয়াই কত হইতেছে শোন, যে কারণে তোরে ডাকছি, ডিপার্টমেন্টের একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা আমার মতো করে দিত। আমি একদিন সময় পেতেছি, প্লিজ। এটা না করা যাবে না। না, এইভাবে বসে থাকলে হবে না। হুমায়ুন আহমেদ বলেছে যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জানিয়ে দাও। কিন্তু কিভাবে জানাবো? কিভাবে? কামরুল ভাই তো সিঙ্গেল আছে, আমার সাথেই তাকে মিঙ্গেল বানাতে হবে। চোখে দেখেন না। ও ভাইয়া, আপনি সরি। তুমি আপনি কি বেশি ভালোবাসছেন? হাতে হাতে মেটাল দিয়ে বানানো নাকি? তুমি এখানে কি করো? না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। যেটা হয়ে গেল, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? তোমার ফ্রেন্ড কি আমাকে দেখেছে? হ্যাঁ ভাইয়া, সে ওই দিন আমাদের বাসায় গেলেন না, সেদিনই তো দেখে আপনাকে মনে মনে একটু পছন্দ করে ফেলে। আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিই, না হয় আপনাকে ফোন দিবে। কি বলবো, শুধু শুধু দরকার নেই। আপনি দিন বললেন না আপনি সিঙ্গেল, আপনি মিঙ্গেল হতে চান। শুধু দুষ্টুমি করে বলেছে। ও, আমি তো ভেবেছি সিরিয়াস। ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক ভালো। আপনি একটা কাজ করেন, আপনি সাথে কথা বলে দেখ, যদি পরে ভালো না লাগে কথা বলবেন না। আসলে আমি এত বড় গলায় বলেছি, এখন আপনি কথা না বললে আমি ছোট হয়ে যাব না। তোমার ফ্রেন্ডকে বলো আমাকে ফোন করতে। হ্যাঁ, আজ কি বলবো? কি করবো? আমি তো ফোন দিলে ধরা খাবো। হ্যালো হ্যালো হ্যালো, আমি অদিতি। আমি পায়েল। তুই কি ভয়েস চেঞ্জ করো? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। আমি পায়েল। কোন পায়েল? অদিতি ফ্রেন্ড, চিনতে পেরেছেন? না। অদিতি বলে নাই আপনাকে আমার কথা? ও হ্যাঁ, বলছিল তো। পায়েল, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলেন না, করে বলেন, আমি তো ছোট বয়স। পায়েল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি তো। ক্যান আই কল ইউ লেটার? সরি ভাই, আমি পরে কথা বলবো না। জি। হ্যালো ভাই, আমি অনেক খুশি হয়েছে আপনি আমাকে ফোন দিয়েছেন। কেন? আপনি কি ভেবেছিলাম আমি আপনাকে ফোন দিব না? ভাইয়া, আপনি যে আমাকে ফোন দিবেন জানি, আমি জানতাম অবশ্যই আমাকে ফোন দিবেন। এত কনফিডেন্স, এত কনটেন্টারের কারণ তো কি? শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও তাহলে পুরো ব্রহ্মাণ্ড তার সাথে মিলানোর জন্য উঠে পড়ে লেগে যায়। ভালোই তো। তখন কবে থেকে আমাকে এত মন থেকে চাওয়া শুরু করলো? আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, আপনি একটা ডেনিম কালারের ব্লু জিন্স পরা, সাদা শার্ট, চোখে সানগ্লাস, আপনি আপনার কোনো বন্ধুর বাইকে ছিলেন, আর চুলগুলো উঠছিল। আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাই। তারপর আপনি আমাকে ক্রস করে অদিতিদের বাসায় উঠে যান। তারপর আমার মনে হয়েছে স্বর্গ থেকে কোনো একটা রাত্র এসে পড়েছে তার প্রিন্সেসকে খুঁজতে। আমার মনে প্রাণে ধ্যান ধারণায় আমি তোমার প্রিন্সেস। আপনি যেভাবে আমাকে দেখেন, নিজেও কখনো আমাকে এভাবে দেখিনি। ওকে নিজেকে দেখে, তাহলে তো হয়েছিলই। পাগল কি কখনো বোঝে সে পাগল? সেটা তো আশেপাশে মানুষরা বোঝে। কিন্তু পানি আসছেন। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি।
পাঞ্জাবি পরে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হাতটা বাড়াও তো। কেন? বাড়াও না। পাপড়ি? ফুলের পাপড়িগুলো ঝরে গেছে, কিন্তু এই পাপড়ির ভেতর আমার ভালোবাসা তোমার জন্য রয়ে গেছে। ফুলই তো সুন্দর, তাই না? ফুল তার সৌন্দর্য ছড়াতে ছড়া ভালোবাসা বিলাতে বিলাতে একসময় মানুষ আর ফুলকে মূল্যায়ন করে না, কোন সে ফুল ধরেও দেখে না। তখন আর মানুষ এই ফুলকে মূল্য করে না, মানুষ এই ফুল ধরে দেখতে চায় না, কোন ফুল অভিমানে সব পাপড়ি ছেড়ে ফেলে। কিন্তু আমি অভিমানের মূল্য দেই। আমার কাছে ফুলের চেয়ে পাপড়ির প্রতি ভালোবাসা অন্যরকম। আমার প্রতি তোমার ভালোবাসা কি ফুলের মতো ভালোবাসা, নাকি ঝরে পড়া পাপড়ির মতো ভালোবাসা? ফুল তো তুলে আনতে হয়, ফুলের কষ্ট হয়। আমার তোমার জন্য এরকম না, আমার তোমার জন্য ভালোবাসা অন্যরকম। আমার তোমার জন্য ভালোবাসা ফুলে পাপড়ির মতো। বলো তো কেন? কেন? পাপড়ি আমি যে কোনো ভাবে ধরতে পারি, পাপড়িকে ছড়িয়ে দিতে পারি, পাপড়িকে হাতের মুঠোয় ধরতে পারি, প্রতিটা পাপড়িকে আলাদা আলাদা করে ঘ্রাণ করতে পারি। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। হ্যালো পায়েল, আমার মনে হয় আমাদের দেখা করা উচিত। দেখা করেই কথা বলা উচিত, তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। এখন তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দেখা করাই উচিত, না দেখা করলে সব বিগে যাবে। কি বলবো? তুই ওকে বিয়া বাড়িতে কোথাও আসতে বল। ওকে।